ওই তো চম্পা এখানে শুয়ে আছে, আমি একটা কাজ করে একে চিটা দিয়ে তার মাথা থেকে একটু চুল আমি কেটে আমার কাছে রেখে দিই। আরে বাহ, আজকে তো ঘুমটা অনেক বেশি ভালো হয়েছে। আমি একটা কাজ করে এখন তারটা ব্রাশ করিনি। আরে বাপরে, বুঝতেছি না আমাকে ধাক্কা দিছে কে। চম্পা, আমি এখন চুলটাকে আমি তোর মতো হয়ে যাবো না। মিনু, তুমি এমনটা করতে পারো না। চুমাতা চু কালী কুত্তার গুয়ে দেখ, আমি তোর মতো হয়ে গেছি। মিনু প্লিজ আমাকে ছেড়ে দাও এখান থেকে। আরে বাহ, চম্পার জায়গা নিয়ে তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। আরে বাপরে, কালো আঙ্গুর এগুলো আমি সব খেয়ে নিবো। আরে বুঝতেছি না চম্পার আজকে কি হয়েছে। আর তাই বাসায় দিতে হবে। আরে না রাজু, আজকে আমি গাড়িটা চালাবো। আজকে চম্পার হঠাৎ করে কি হয়েছে? চম্পা তো কোনোদিন গাড়ি চালাইতো না। আমার মনে হয় এর মধ্যে কোনো গোলমিল আছে। চম্পা তো আগে কালো আঙ্গুর খেলে তার অনেক বেশি অ্যালার্জি হয়ে যেত, কিন্তু আজকে সে ভালো আছে কিভাবে? চম্পা তো এখানে নিশ্চিন্তে শুয়ে আছে। আমার মনে হয় এটা আসল চম্পা না। চম্পা তো কখনো গাড়ি চালাতে পারতো না। সে একবার গাড়ি চালাতে গিয়েছিল, কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিছিল। তুমি যদি চাও তোমার বাবা অনেক অনেক বছর বেঁচে থাকুক, তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করো। আর যদি চাও তোমার মা অনেক অনেক বছর বেঁচে থাকুক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তুমি যদি চাও তোমার মা বাবা দুজনে অনেক অনেক বছর বেঁচে থাকুক, তাহলে লাইক সাবস্ক্রাইব দুটো করো। আমি এক কাজ করে এখানে বসে না থেকে আমি তাড়াতাড়ি গিয়ে চম্পাকে একটু খুঁজে দেখি। আরে বাপরে, বাথরুম থেকে ডেকে চিল্লাইতেছে। আমি তাড়াতাড়ি গিয়ে দেখি। রাজু, তুমি এসেছো, প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও। আর চম্পা, আমি এখন এক ঘুষি দিয়ে কাজটা আমি ভেঙে দিব। চম্পা, তুমি কি ঠিক আছো? তাড়াতাড়ি উঠে দাঁড়াও। যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। দাঁড়াও, আমি এখনই মিনুকে শাস্তি দিচ্ছি। এটা আমি এখন মিনুকে ধাক্কা দিয়ে জাদুই আনার ভিতরে ঢুকিয়ে দিব। আরে বাপরে রাজু, প্লিজ আমাকে বের করে দাও। চম্পা, তুমি ঠিক আছো?